মোহাম্মদ বাজারের কপিস্টার গ্রাম পঞ্চায়েতের ভারকাটা গ্রাম থেকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় 3 বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাদেরকে রাতেই ভর্তি করা হয়েছে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, অন্ধকার রাস্তায় বাইক নিয়ে আসার সময় কয়েকজন তৃণমূলের কর্মী তাদের পথ আটকায় ও বাঁশ ও রড দিয়ে মারধর করা হয় তাদের। কোনো ক্রমে সেখান থেকে তারা পালিয়ে আসে মোহাম্মদ বাজারে। পরে তাদের ভর্তি করা হয় হাসপাতালে। তাদের দেখতে হাসপাতালে এসে পৌঁছন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। দেখুন, তৃণমূল ভয় পেয়েছে। ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা নরেন মিস্ত্রি রামপুরহাট 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি, ওর নেতৃত্বে একটা মিটিং করে ফিরছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে, তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ অবস্থা। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করেছে, যার ফলে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সাধারণ সম্পাদক আমাদের লড়াকু নেতা নরেন মিস্ত্রির পা ফ্র্যাকচার হয়ে গেছে বলে মনে হচ্ছে। ওরা লাঠি, রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছিল, রডের বাড়ি পায়ে মেরেছে। সাথে সাথে আমাদের প্রসেনজিৎ দত্ত, আমাদের পার্টির কার্যকর্তা, বুথ সভাপতি, ওর হাত আবার তো মনে হচ্ছে ভেঙে গেছে, এখন ইঞ্জেকশন হলো, ছবি হবে। আমাদের দ্বীপ যুব নেতা, তো এদেরকে সকলকে আক্রমণ করেছে একদল সমাজ বিরোধী। রাত্রে অন্ধকারে আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি। আশা করব পুলিশ তার সৎ বিচার করবে, এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব।